আসলে কিছুদিন আগে এসে পাহাড়ে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু সম্প্রতি আবারও সেই রাস্তাগুলো মেরামত করে কিছু দুষ্কৃতিকারী তারা আবার মাটি কাটা শুরু করে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হয়েছি, যেখানে ব্রিকফিল এলাকা বলে এত। তো আসলে আমরা এই এলাকাবাসী সূত্রে বিগত 5 দিন যাবৎ এখান থেকে একটা খবর পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, মানে বিভিন্নভাবে মাটি কাটতেছে, মাটি কাটার দৃশ্য সহ ভিডিও সহ তারা ফেসবুকে এগুলো আপলোড করার পর প্রশাসনের নজরে আসে। তো নজরে আসার পর তারা এখন প্রশাসন আজকে সরজমিনে প্রায় রাত 9টার দিকে এখানে এসে সরজমিনে মাটি কাটার সত্যতা পাওয়ায় পার্শ্ববর্তী ব্রিকফিল এখানে পাহাড় থেকে, সরকারি পাহাড় থেকে মাটি কেটে বিভিন্ন ব্রিকফিলে নিয়ে যাচ্ছে, এমন তথ্য তারা পেয়েছেন, সত্যতা পেয়েছেন। তো আসলে আমরা দেখাতে চেষ্টা করছি আপনাদের, এখানে পেছনে এই যে একটা এক্সকাভেটর, প্রায় 7 এক্সকাভেটর, তো এটা কিন্তু বিকেল করে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এখানে যারা কাজ করতেছেন সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের যিনি নেতৃত্ব দিচ্ছেন আজকে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সাহেব, তো উনি কিন্তু আজকের এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি একটু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে দেখছেন আপনারা এই যে কত বড় একটা গাড়ি। এই গাড়িটা যখন রাত 10টা হয়, 10টা-11টার পর থেকে এখান থেকে গিয়ে পাহাড় কাটা শুরু করে এটা এখানে রেখে দিয়েছে। এখানে যখন প্রশাসন আসার সাথে সাথে পুরো ব্রিকফিল্ডে একটা লাইট নাই, মানে পুরো ব্রিকফিল্ড একটা লাইট নেই, কোনো লোক নাই, যারা কর্মরত এখানে যারা কাজ করে তারাও কিন্তু এখানে কেউ নাই, এবং পুরো ব্রিকফিল্ড শূন্য। মানে প্রশাসন এখানে ঢোকার সাথে সাথেই এখানে লাইট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। তো পার্শ্ববর্তী এখানে এলাকার মানুষও কিন্তু জড়ো হয়েছেন। তো এই গাড়ি এইদিকে যে পেছনের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি। এই পুরো গাড়িটা এখান থেকে কিন্তু তারা বিকল করে দেওয়ার চেষ্টা করতেছে, এখনো কাজ চলমান। তো আমি এলাকাবাসী এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এইভাবে যদি সরকারি বেসরকারি কৃষি জমি এবং সরকারি পাহাড় বন বিভাগের এবং জেলা প্রশাসকের অধীনভুক্ত যদি কোনো জায়গায় কোনো প্রভাবশালী যদি এইভাবে মাটি কেটে যদি করে, তাহলে আপনারা অবশ্যই এটা সরাসরি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা যদি প্রতিহিত করেন, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম কোনো কাজ, এই ধরনের কোনো কাজ ঘটবে না। তো আমি আপনাদের আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি। এখানে পেছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা বিকল করে দেওয়ার পর যে পানিগুলো পড়তেছে, যে পানির ট্যাঙ্কি মনে হয়, পানির ট্যাঙ্কির পানিগুলো পড়তেছে। তো প্রিয় দর্শক, যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ সাতকানিয়া পুরো উপজেলায় উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পরেও কিন্তু কোনোভাবে মাটি কাটা, যারা এই মাটি কাটার সাথে জড়িত তারা কোনোভাবে থামছে না, প্রশাসন হিমশিম কাটছে। তো এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে জনপ্রতিনিধি যারা আছেন সকল দলকে। যদি আমি একটু অনুরোধ করি, অর্থাৎ আপনারা সবাই মিলে যদি এভাবে যদি প্রশাসনকে যদি একটু সহযোগিতা করেন, তাহলে অবশ্যই এলাকাতে দুর্নীতি যেগুলো হয় এবং যে মাটি কাটা, পাহাড় কেটে নিয়ে যাচ্ছে, কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছে, সেগুলো প্রতিহত করতে পারবেন যদি আপনাদের সবসময় সহযোগিতা থাকে। এখানে প্রশাসন যদি আপনারা যদি খবর না দেন, প্রশাসন যদি না জানে, তাহলে এগুলো দিন দিন বেড়েই যাবে। তো সেজন্য আমি সকলকে অনুরোধ করবো, আপনারা যেখানে যেটাই হোক না কেন অবশ্যই আপনারা স্থানীয় যারা আছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন প্রশাসনকে অবহিত করবেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এগুলো তুলে ধরার চেষ্টা করবেন, যাতে সংশ্লিষ্ট সকলেই এই বিষয়টা জানতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী আরেকটা পয়েন্টে আপনারা যাচ্ছি, অবশ্যই ওখান থেকেও এই যে অভিযান চলবে ওখানে, সেই অভিযানের দৃশ্যগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করবো, আপনার সাথে থাকুন। আস্তে আস্তে হাতে ব্যথা হয়েছে, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে।
আসতে এখানে যে আপনারা অভিযান চালিয়েছেন এটা হচ্ছে সাতকানিয়া উপজেলার কেউচি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, যেটা ব্রিকফিল এলাকা বলে খ্যাত। তো আসলে এখানে এই যে এত মাটি পাহাড় কেটে নিয়ে যাচ্ছে তারা, তো এখানে প্রশাসনের যে আজকে এত সুন্দর একটা সাঁড়াশি অভিযান চলছে, তো সেখানে সব মিলিয়ে আজকে অভিযান আপনি কি অভিযান চালিয়েছেন এবং এখানে এই কাউকে জরিমানা করছেন কিনা, সরাসরি কাউকে পাইছেন কিনা, সে বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে কিছুদিন আগে এসে পাহাড়ে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু সম্প্রতি আবারও সেই রাস্তাগুলো মেরামত করে কিছু দুষ্কৃতিকারী তারা আবার মাটি কাটা শুরু করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযোগ পাচ্ছিলাম। আমরা আজকে রাতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সদস্যরা আমাদের সহযোগিতায় এবং আনসার সদস্যদের সহযোগিতায় আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং এখানে মাটি কাটার অবস্থায় আমরা 5টি এক্সকেভেটর আমরা এখানে পাই এবং সেগুলোকে আমরা ধ্বংস করি। কিন্তু যারা মাটি কাটছিল তারা পালিয়ে গেছে, তাদের কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার সুযোগ হয়নি। আমাদের এখানকার আসলে যে অভিযান পাহাড় কাটার বিরুদ্ধে, আমাদের অভিযান সবসময় হয়েছে, আরও চলবে। এবং বিশেষ করে আমি এখানকার স্থানীয় যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তারাও আসলে এই রাতের বেলায় তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য।